আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সুপ্রিয় বিএসএস সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর অসীম অনুগ্রহে ভালো আছো। যে যেখান থেকে ক্লাস শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে স্টাডি অফ আল হাদিস কিতাবুল ইলম বা জ্ঞান পর্বের 3টি হাদিস নিয়ে আমরা আলোচনা করব। আজকের হাদিস নং হলো 38, 39 এবং 40। স্টাডি অফ আল হাদিস জ্ঞান পর্ব। আজকের 3টি হাদিসের বিষয়বস্তু হলো, প্রথমটির বিষয়বস্তু হলো জান্নাতের চাবি প্রসঙ্গ, দ্বিতীয়টির বিষয়বস্তু হলো উত্তম রূপে ইসলাম গ্রহণ এবং তৃতীয়টির বিষয়বস্তু হলো সৎ কাজ ও অসৎ কাজের অনুভূতি প্রসঙ্গ। প্রথম হাদিস, বিসমিল্লাহির রহমানির রহিম, হাদিস নং 38। আন ওয়াহাব ইবনে মুনাব্বিহিন রাদিয়াল্লাহু আনহু ক্বিলা লাহু আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহু মিফতাহুল জান্নাহ ক্বালা বালা ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা লাহু আসনানুন ফাইন জি'তা বিমিফতাহিন লাহু আসনানুন ফুতিহা লাকা ওয়া ইল্লা লাম ইফতাহ লাক। আন ওয়াহাব ইবনে মুনাব্বিহ, হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বিলা লাহু তাকে বলা হলো, ক্বিলা মানে বলা হইল, লাহু তাকে, বা তাকে জিজ্ঞেস করা হলো, আলাইসা নয় কি, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, এই বাক্যটি নয় কি মিফতাহুল জান্নাহ জান্নাতের চাবি। মিফতাহ মানে চাবি, আল জান্নাহ মানে জান্নাত, বেহেশত। অর্থাৎ ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু আনহুকে কেউ জিজ্ঞেস করলো যে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি জান্নাতের চাবি নয় কি? ক্বালা, তিনি বললেন, ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু আনহু বললেন, বালা, হ্যাঁ অবশ্যই। বালা শব্দের অর্থ হ্যাঁ অবশ্যই। ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা লাহু আসনানুন, অর্থাৎ ওয়ালাকিন কিন্তু, লাইসা মিফতাহুন কোনো চাবি নেই, লাইসা মানে নেই, মিফতাহুন এমন কোনো চাবি নেই, ইল্লা লাহু আসনানুন তার দাঁত নেই, লাহু তার আছে, আসনানুন দাঁত, সিন্নুনের এক বচন, দাঁত, আসনানুন এটা বহু বচন, অর্থাৎ দাঁত সমূহ। অর্থাৎ চাবির যে দাঁত থাকে, কতগুলো খাস কাটা থাকে, এইগুলোকে দাঁত বলা হয়েছে আর কি। দাঁত নেই এমন কোনো চাবি তো নেই। ফাইন জিতা বিমিফতাহিন, ফাইন যদি, জিতা নিয়ে আসো, বিমিফতাহিন এমন কোনো চাবি, লাহু আসনানুন তার দাঁত আছে, ফুতিহা লাকা তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে, ফুতিহা খোলা হবে লাকা তোমার জন্য, ওয়াইল্লা অন্যথায়, লম ইফতাহ লাকা, লম ইফতাহ মানে খোলা হবে না, লাকা তোমার জন্য, অর্থাৎ তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। যদি দাঁতওয়ালা চাবি আনো তাহলে তোমার জান্নাতের দরজা খোলা হবে, আর দাঁত ছাড়া চাবি আনলে, প্লেন চাবি আনলে তোমার জন্য খোলা হবে না। এবার আমরা অনুবাদটা একটু দেখে নিই। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাকে বলা হলো, তাকে বলা হয়েছে, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই, এই বাক্যটি জান্নাতের চাবি নয় কি? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই, কিন্তু এমন কোনো চাবি নেই যার দাঁত নেই। অতএব তুমি এমন চাবি নিয়ে আসো যার দাঁত রয়েছে, তাহলে তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে, অন্যথায় তা তোমার জন্য খোলা হবে না। এই হাদিসটি বুখারী তরজুমাতুল বাবে উল্লেখ করেছেন। তো এই হাদিসের এবার আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং শিক্ষা জানব। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু আনহু লোকদের প্রশ্নের জবাবে বলেছিলেন যে জান্নাতের চাবি বা কুঞ্জি হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, এই বাক্যটি। তবে প্রত্যেক চাবির যেমন কতগুলো দাঁত থাকে, খাস কাটা থাকে, এমনিভাবে বেহেশতের চাবিরও দাঁত থাকতে হবে। আর তাই হচ্ছে মূল জিনিস। শুধু শাহাদত বা সাক্ষ্য দিলেই চলবে না, বরং তার সাথে আমলের প্রয়োজন হবে। চাবির দাঁত হলো আমল, অর্থাৎ চাবির দাঁত আমল। যত বেশি আমল করবে তত চাবির দাঁত থাকবে। অতএব ঈমান আনার পর প্রত্যেকের করণীয় হচ্ছে দৈনন্দিন ফরজ ইবাদতগুলো
সুন্নাহগুলো, ওয়াজিবগুলো যথাযথভাবে সম্পাদন করা। তো তিনি যে বললেন যে তুমি যদি চাবিওয়ালা দাঁত নিয়ে আসো তাহলে তোমার জন্য করা হবে, আর যদি চাবি ছাড়া দাঁত নিয়ে আসো তাহলে করা হবে না। এর ব্যাখ্যায় আল্লামা শরফুদ্দীন তিবি রাহিমাহুল্লাহ বলেন, আসনান শব্দের ব্যাখ্যায় তিনি বলেন যে চাবির যেমন কতগুলো দাঁত বা কাঁটা থাকে এবং তার সাহায্যেই তালাবদ্ধ দরজা খোলা সম্ভব হয়, তেমনি যদিও কলেমায়ে শাহাদাতকে জান্নাতের চাবি বলা হয়েছে, এর দ্বারা ধারণা করা হতে পারে যে শুধুমাত্র সাক্ষ্য দিলেই জান্নাতে যাওয়া যাবে, জান্নাতের দরজা খোলা হবে এবং জান্নাতে প্রবেশ করা অবারিত হবে। কেননা আহ, আহ, আর কোনো আমলের দরকার হবে না। এই কারণে আলোচ্য হাদিসে দাঁত বিশিষ্ট সাবির কথা উল্লেখ করা হয়েছে। এই দাঁতগুলো হচ্ছে সালাত, সওম, হজ, যাকাত, দান, সদকা, অন্যান্য ইবাদতগুলো ইত্যাদি ফরজ ইবাদতগুলো দাঁত রূপে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ দাঁত বা কাঁটাবিহীন চাবি দ্বারা যেমন অনায়াসে দরজা খোলা যায় না, তালা খোলা যায় না, তদ্রূপ এই সকল আমল ব্যতীত শুধুমাত্র কলেমা সাক্ষ্য দিলেই বা স্বীকারোক্তি করলেই অনায়াসে জান্নাতে প্রবেশ করা যাবে না। তবে অপরাধের শাস্তি ভোগের পরে জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে, তা তো অনেক দেরি হয়ে যাবে। তো আমরা যাতে জাহান্নামের শাস্তি ভোগ করতে না হয়, প্রথম প্রথম ধাপেই আমরা যেন জান্নাতে প্রবেশ করতে পারি, সেভাবে আমরা বেশি বেশি আমল যুক্ত করব। এই শাহাদাতের সঙ্গে, কলেমার সঙ্গে বেশি বেশি আমল যুক্ত করব, তাহলে আমাদের জন্য জান্নাতে প্রবেশ করা সহজ হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এবার আমরা 39 নম্বর হাদিস অনুবাদ করব প্রথমে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা আহসানা আহাদুকুম ইসলামাহু, ইজা আহসানা যখন উত্তম রূপে করবে, আহাদুকুম তোমাদের কেউ, ইসলামাহু তার ইসলাম গ্রহণ, অর্থাৎ তোমাদের মধ্যে কেউ যখন উত্তম রূপে ইসলাম গ্রহণ করবে, ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা, অতঃপর কুল্লু হাসানাতিন প্রত্যেক নেক আমল, হাসানাত মানে নেক আমল, কুল্লু অর্থ প্রত্যেক, প্রত্যেকটি নেক আমল, ইয়ামালুহা যাহা সে আমল করবে, ইয়ামালু আমল করবে, হা সে উহা, অর্থাৎ ওই নেক আমল, যেই নেক আমল সে আমল করবে, তুকতাবু লাহু, তুকতাবু লেখা হবে, লাহু তার জন্য, বিআশরি আমসালিহা, বিআশরি 10 আমসালিহা গুণ, অর্থাৎ দোহার 10 গুণ লেখা হবে। যে কোনো নেক আমল সে করলে তার 10 গুণ লেখা হবে। ইলা সাবঈ মিয়াতি দি'ফিন, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। সাবঈ মানে 7, মিয়াতি মানে 100, তাহলে 700, দি'ফিন মানে গুণ, আমসালিহা মানেও এখানে গুণ, আর দি'ফিন মানেও গুণ, বৃদ্ধি, অর্থাৎ 10 থেকে 700 গুণ পর্যন্ত লেখা হবে। ওয়াকুল্লু সাইয়্যাতিন ইয়ামালুহা, আর প্রত্যেক বদ আমল বা অসৎ কাজ, ইয়ামালুহা যা সে আমল করে, তুকতাবু লাহু তার জন্য লেখা হবে, বিমিসলিহা উহার সমপরিমাণ, মিসলিহা মানে উহার সমপরিমাণ লেখা হবে, হাত্তা লাকিয়াল্লাহ যতক্ষণ না সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, হাত্তা যতক্ষণ না লাকিয়া সেই সাক্ষাৎ করে আল্লাহ, আল্লাহর সাথে, ততক্ষণ পর্যন্ত তার একটাই লেখা হবে। অর্থাৎ একটা গুনাহ করলে একটা গুনাহ লেখা হবে, কিন্তু একটা নেক কাজ করলে 10 থেকে 700 গুণ, অর্থাৎ একটা নেক কাজের কম পক্ষে 10 গুণ লেখা হবে, আর বেশির পক্ষে 700 গুণ পর্যন্ত লেখা হবে। আল্লাহ যদি সন্তুষ্ট হন ওই নেক কাজে, তাহলে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে, এমনকি আরো বৃদ্ধি করা হবে বলেও পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। এবারে আমরা হাদিসটির একটু বাংলা অনুবাদ দেখে নিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ যদি উত্তম রূপে ইসলাম গ্রহণ করে, তখন তার কৃত প্রতিটি সৎ কাজের জন্য তাকে 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত সওয়াব প্রদান করা হবে, আর তার কৃত মন্দ ও অসৎ কাজের জন্য তার পাপ অনুরূপই লেখা হবে, যতক্ষণ না সে আল্লাহর সাথে মিলিত হয়, অর্থাৎ তার মৃত্যু পর্যন্ত তার জন্য ওই একটা পাপই লেখা হবে, আর ভালো কাজ করলে 10 থেকে 700 গুণ পর্যন্ত লেখা হবে। এই হাদিসটি আবু দাউদ, ইবনে মাজাহ শরীফে উল্লেখ রয়েছে, বুখারী মুসলিমেও এটি উল্লেখ রয়েছে। এবারে আমরা হাদিসটির সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং শিক্ষা আলোচনা করব। সওয়াব বর্ধিতকরণ
শতের সাথে সীমিত কিনা। বান্দার নেক আমলের পুরস্কার আল্লাহ তাআলা অবশ্যই প্রদান করবেন, কারণ আল্লাহ তাআলা বান্দার আমলের প্রতিদান বিনষ্ট করেন না। অবশ্য বান্দার অবস্থা ভেদে ও তার প্রতি দয়াময় আল্লাহ তাআলার যতখানি অনুগ্রহ বর্ষিত হয়, সেই অনুপাতে আমলের পুরস্কারে তারতম্য হয়ে থাকে। মহান আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে বর্ধিত করে দেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে আরো বাড়িয়ে দেন। এভাবে কোরআনে উল্লেখ রয়েছে 10 থেকে 700 গুণ, এবং তার চেয়েও আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন, যা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত হতে পারে। কিন্তু এই প্রবৃদ্ধির হার 700 গুণের মধ্যে সীমিত নয়, বরং এর চেয়েও অধিক হতে পারে। পবিত্র কোরআনে এই বাক্যটি দ্বারা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে আরো বাড়িয়ে দেন, এই কথা দ্বারা বোঝা গেল যে এখানে নেক আমলের সওয়াব 700 গুণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটা আরো বেশি বোঝানো হয়েছে। আর আরবি ভাষায় 70, 100, 700 এভাবে বলে বেশি বেশি বোঝানো হয়, অর্থাৎ অনেক অনেক বোঝানোর জন্য এই সংখ্যাগুলো ব্যবহার করা হয়। তাই বোঝা গেল যে এই হাদিস দ্বারা অগণিত পুরস্কারের কথা বলা হয়েছে। এবারে আমরা 40 নম্বর হাদিস এর অনুবাদ দেখব। আন আবি উমামাতা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলা, আন্না নিশ্চয়ই রাজুলান একজন লোক, সাআলা রাসূলুল্লাহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাআলা প্রশ্ন করলো, জিজ্ঞাসা করলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল ঈমানু, ঈমান কি? মাল ঈমান মানে ঈমান কি? একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ঈমান কি? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা, ইযা যখন, সাররাতকা তোমাকে আনন্দিত করে, সাররাত আনন্দিত করে, কা তোমাকে, কিসে আনন্দিত করে? হাসানাতুকা তোমার নেক কাজ, তোমার কোনো সৎ কাজ তোমাকে যখন আনন্দিত করে, ওয়াসাআতকা এবং তোমাকে আহ, আহ, অসন্তুষ্ট করে, সাইয়্যাতুকা তোমার কোনো অসৎ কাজ, ফাআনতা মুমিনুন তাহলে তুমি মুমিন, ফাআনতা অতঃপর তুমি, আনতা মানে তুমি, মুমিন মানে বিশ্বাস, তাহলে তুমি মুমিন, প্রকৃত মুমিন। অর্থাৎ যখন তোমার সৎ কাজ তোমাকে আনন্দ দেয় এবং অসৎ কাজ তোমাকে পীড়া দেয়, ওয়াসাআতকা পীড়া দেয়, কষ্ট দেয়, সাইয়্যাতুকা সাইয়্যাতুন মানে মন্দ কাজ, মন্দ কাজ, কা তো তোমার, তোমার মন্দ কাজ তোমাকে যখন পীড়া দেয়, ফাআনতা মুমিনুন তাহলে তুমি মুমিন। ক্বালা ইয়া রাসূলাল্লাহি, লোকটি বলল, হে আল্লাহর রাসূল, ফামাল ফামাল ইসমু, পাপ কি? ফামাল ইসমু অতঃপর পাপ কি? ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা হাকা ফি নাফসিকা শাইউন ফাদাহু, ইযা যখন, হাকা বাদে, ফি নাফসিকা তোমার বিবেকে, শাইউন কোন জিনিস, ফাদাহু অতঃপর উহা তোমরা ছেড়ে দাও, পরিত্যাগ করো। ফাদাহু অতঃপর, দা মানে পরিত্যাগ করো, হু উহা অর্থাৎ তোমার অন্তরের মধ্যে যখন কোনো কিছু বেঁধে যায়, খটকা লাগে, ইজা হাকা যখন বাধাপ্রাপ্ত হয়, খটকা লাগে, ফি নাফসিকা তোমার অন্তরে, তোমার বিবেকে, শাইউন কোনো কিছু, কোনো কাজ, ফাদাহু অতঃপর উহা তুমি পরিত্যাগ করো। অর্থাৎ অন্তরের মধ্যে বিবেকে যখন বাধাপ্রাপ্ত হয়, বিবেকে বাধে, তখন বোঝা যাবে যে এটা পাপ কাজ, এবং এটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে বলা হয়েছে। তাহলে আমরা হাদিসটির আরেকটু অনুবাদ দেখি। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ঈমান কি? অর্থাৎ ঈমানের মর্মার্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমার সৎ কাজ তোমাকে আনন্দ দিবে এবং অসৎ কাজ তোমাকে পীড়া দিবে, কষ্ট দিবে, তখন তুমি মুমিন। তখন বুঝতে হবে যে তুমি খাঁটি মুমিন। লোকটি বলল, হে আল্লাহর রাসূল, গুনাহের কাজ কি? মাল ইসমু, ইসিম কি, গুনাহ কি? যখন, নবীজি বললেন, যখন কোনো কাজ তোমাকে তোমার বিবেকে বাঁধবে, তখন তুমি তা পরিত্যাগ করো। অর্থাৎ যখন কোনো কাজ তোমার বিবেকে বাঁধবে, তখন মনে করবে যে এটাই পাপের কাজ। এখানে এই কথাটা উজ্জ্ব রয়েছে। তখন তুমি মনে করবে এটাই পাপের কাজ, আর তখনই তুমি এটা পরিত্যাগ করবে। এই হাদিসটি আবু দাউদ এবং আহমদ শরীফে উল্লেখ রয়েছে। এবার আমরা হাদিসটির সংক্ষিপ্ত ব্যাখ্যা
আলোচনা করব। বর্ণিত হাদিসে একজন সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খাঁটি মুমিনের স্বরূপ কি বা খাঁটি মুমিনের বৈশিষ্ট্য কি এটা সম্পর্কে জানতে চেয়েছিলেন, জিজ্ঞেস করলেন। এর জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমার কোনো ভালো কাজ তোমার কাছে আনন্দদায়ক মনে হবে, তোমার মনকে খুশি করে ফেলবে, তোমার কাছে আনন্দিত বোধ হবে, তখন তুমি মনে করবে যে তুমি মুমিন। আর যখন কোনো মন্দ কাজ তোমার বিবেকে বাধবে, তোমাকে কষ্ট দিবে, কি করলাম? একটা কাজ করে নিজের মধ্যে যখন আফসোস এবং নিজের মধ্যে অনুশোচনা সৃষ্টি হবে যে এই কাজটির জন্য নিজেকে ধিক্কার দিবে, তখন মনে করবে যে তুমি সত্যিকারের মুমিন, খাঁটি ঈমানদার। আর মুমিন কোনো অন্যায় কাজ করে ফেললে সঙ্গে, সঙ্গে এটা প্রতিকার করে নেয়, এটার প্রায়শ্চিত্ত করে নেয়, কাফফারা দিয়ে দেয় এবং এটার জন্য যা করার সে করে নেয়। এর বিপরীত যদি হয়, যেমন ভালো কাজ করতে, সৎ কাজ করতে ভালো লাগে না, অথবা অন্যায় কাজ করলেও নিজেকে গর্বিত মনে হয়, তাহলে মনে করতে হবে তার মধ্যে কোনো ঈমান নেই। এর বিপরীত এই কাজ যদি হয় তাহলে তার ঈমান থাকবে না। তাই আমাদের উচিত সন্দেহযুক্ত এবং বিবেকের বিপরীত কাজকর্ম থেকে বেঁচে থাকা। কোন কাজ যদি সন্দেহযুক্ত মনে হয়, অন্য হাদিসে রয়েছে দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক। যেই জিনিসের মধ্যে সন্দেহ হয় সেই জিনিসকে ছেড়ে দিয়ে তুমি সন্দেহমুক্ত জিনিসের দিকে ধাবিত হও। অর্থাৎ সন্দেহজনক কোনো কাজে মুমিন জড়িত হতে পারে না। অন্য হাদিসে আছে আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন বাইনাহুমা মুশতাবিহাত। হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট। এর মধ্যবর্তী জিনিসগুলো হলো যে সন্দেহযুক্ত। সুতরাং মুমিনের দায়িত্ব হলো এই সন্দেহযুক্ত জিনিস থেকে দূরে থাকা। যেটার ব্যাপারে কোনো কিছুই জানা যায় না, সেই ব্যাপারে দূরে থাকা। সুতরাং এই হাদিসের শিক্ষা হলো যে আমাদের মধ্যে সৎ কাজ করার অনুভূতি সৃষ্টি করতে হবে এবং সৎ কাজ দ্বারা নিজেকে নিজের মনকে সন্তুষ্ট হয় এমনভাবে সৎ কাজ করতে হবে। আর মন্দ কাজ করার সাথে, সাথে এর অনুশোচনা করতে হবে, তওবা করতে হবে এবং এর থেকে ফিরে আসতে হবে। কোনো মানুষকে কষ্ট দিলে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। কারো হক নষ্ট করলে তাকে প্রদান করে দিতে হবে এবং তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। এভাবে আমরা এম ভালো কাজ করে আনন্দিত বোধ করব এবং অন্যায় কাজ করলে তার প্রায়শ্চিত্ত করব। তাহলেই আমরা উম সত্যিকারের মুমিন হতে পারবো। কিন্তু এর বিপরীত কাজ যদি কেউ করে, যেমন সৎ কাজ তাকে আনন্দ দেয় না, সৎ কাজ করতে তার ভালো লাগে না, সৎ কথা, ভালো কথা শুনতে ইচ্ছে করে না, তাহলে বুঝতে হবে তার ঈমান শূন্যের কোঠায় এবং কোনো আ সৎ কাজের প্রতি নিজেও আগ্রহী নয় এবং অন্যকে উৎসাহিত করে না। আর অসৎ কাজ করলেই তার কাছে খুব আনন্দ লাগে। অসৎ কাজ করে নিজেকে গর্বিত মনে করে, গর্ববোধ করে, খারাপ কাজ করে উল্লাস প্রকাশ করে। এরকম অনেক ঘটনা আমাদের সমাজে দেখা যায় যে অন্যায় কাজ করে আরো সেই নিজেকে গর্বিত মনে করে এবং নিজে উল্লাস প্রকাশ করে। এগুলি হচ্ছে বেঈমানির লক্ষণ, ঈমানহীনতার লক্ষণ। সুতরাং এর থেকে বিরত থাকতে হবে। তো আমরা আজকে এই ৩ টি হাদিস থেকে অনেক কিছুই জানতে পারলাম যে আমাদের আ ১ম হাদিসে যেই বিষয়টা ছিল তা হলো জান্নাতের চাবি সংগ্রহ করতে হবে আমাদেরকে। যে জান্নাতের চাবির সঙ্গে শুধু প্লেন চাবি নিয়ে গেলে হবে না, বরং এর সঙ্গে আমল যুক্ত করতে হবে। আমলগুলো হলো চাবির দাঁতের মতো। যে চাবিতে যদি দাঁত না থাকে, তা দ্বারা যেমন দরজা, তালা এগুলো খোলা যায় না, ঠিক তদ্রূপ আমল ছাড়া শুধুমাত্র কলেমা শাহাদাত পাঠ করে গেলেই জান্নাতের চাবি খুলবে, জান্নাতের তালা খুলবে না। এটা আমরা জানতে পারলাম। আর যেহেতু সে বিশ্বাস করেছে, কলেমা পাঠ করেছে, একদিন না একদিন সে জান্নাতে যাবে। কিন্তু তাকে ১ম ধাপে জান্নাতে প্রবেশ করতে গেলে আ আল্লাহর প্রাপ্তির জন্য তাকে অবশ্যই আমল করতে হবে। চেষ্টা করতে হবে বেশি, বেশি আমল করার জন্য। ২য় হাদিসে আমরা জানতে পেরেছি যে অ্যাম ইসলাম কেউ যদি উত্তম রূপে ইসলাম গ্রহণ করে, অর্থাৎ মুখে স্বীকার, আন্তরিক বিশ্বাস এবং আমলের মাধ্যমে সেই ইসলাম গ্রহণের যে বহিঃপ্রকাশ ঘটায়, অ্যা সুন্দর রূপে ইসলামের কাজগুলো আ সে পালন করে, গুরুত্ব সহকারে পালন করে,
তাহলে এই লোক যদি একটা সৎ কাজ করে তাহলে তাকে 10 থেকে 700 গুণ এবং আরো বেশি আল্লাহ বৃদ্ধি করে দেন। যাকে ইচ্ছা তাকে বৃদ্ধি করে দেন। আর মন্দ কাজ করলে শুধুমাত্র একটি মন্দ কাজের জন্য একটি গুনাহ লেখা হয়। এভাবে আল্লাহর সঙ্গে মিলিত হওয়া পর্যন্ত আমৃত্যু এভাবে চলতে থাকবে। তাহলে আমরা ৩য় হাদিস থেকে জানতে পারলাম যে ঈমান কিভাবে বোঝা যাবে যে একজন মানুষ ঈমানদার। একজন মানুষ যখন ভালো কাজ করে, আনন্দ লাভ করে এবং অন্যায় কাজ করলে যদি সে মনে কষ্ট পায় এবং তাকে পীড়া দেয়, তখন সেই মোমেন সত্যিকারের মোমেন হিসেবে বুঝতে পারবে। তো যে গুনাহের কাজ হলো যে কোন কাজ যখন মানুষের বিবেকে বাধা দেয়, মানুষের কাছে মানুষের মন যখন সেদিকে আগ্রহী হয় না, তখন বুঝতে হবে এটা পাপ কাজ। সঙ্গে, সঙ্গে এই পাপ কাজ ছেড়ে দিতে হবে। এই ৩ টি হাদিসের শিক্ষা এবং এর আ আ ব্যাখ্যা এগুলি যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং সে অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। বা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো সকলকে ধন্যবাদ। আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ আবার দেখা হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।